তো আজকের গল্পটি ভয়ঙ্করও বটে, আবার হচ্ছে শিক্ষণীয় বটে, বুঝছো? এই জন্য মনোযোগ দিয়ে শুনবে তোমরা। এক শহরে একবার একটা লোক মারা গেলেন। মারা যাওয়ার পরে তার সমস্ত জানাজার ব্যবস্থা করা হলো, দাফনের ব্যবস্থা করা হলো। কবরে যখন তাকে রাখা হচ্ছে, কাফনের কাপড়টা পরিয়ে, অবশ্য কাফনের কাপড় তো পরানোই হয়, কবরে যখন তাকে রাখা হচ্ছে তখন দেখা গেল আশ্চর্য রকমের সমস্যা। সমস্যাটি হলো এরকম যে যখনই তাকে কবরে রাখা হচ্ছে, হয় কবরের মাটি একদিক থেকে ধসে পড়ছে, নয়তোবা মাটি দেওয়ার পর তার সামনের মানে হচ্ছে তোমার কাফনের কাপড়টা মাটি ভেদ করে উঠে আসছে, করে রাখা হচ্ছে। তখন মর্মান্তিক কিছু কর্মকাণ্ড ঘটেছে, ভয়ঙ্কর ভৌতিক কর্মকাণ্ড। যে প্রথমত কবরের মাটি ধসে পড়ছে কবরে রাখার সময়, দ্বিতীয়ত অনেক কষ্ট করে কবরটা দেওয়া হলো, কিন্তু সেই কবরের দেওয়ার পরে, মাটি চাপা দেওয়ার পরে কাফনের কাপড়টা উঠে আসতেছে। তো গ্রামের মানুষ এটা দেখে, ওই শহরের মানুষ এটা দেখে খুব বিচলিত যে কি হলো কি হলো কি হলো। তখন ওই এখানে একটা বড় আলেমকে ডাকা হলো। ওই আলেম বলতেছেন যে এই মানুষটি এই মানে এরকম হওয়ার কারণ কি, তোমরা আমাকে বলো যে এ তার কর্মজীবনে, তার জীবদ্দশায় কি কি করতেন পৃথিবীতে, মানে পৃথিবীতে থাকাকালীন অবস্থায় এই মানুষটি কি কি করতেন, কি কাজ করতেন। তখন ওই শহরেরই তার একজন খুব কাছের মুরব্বী মানুষ বর্ণনা দিচ্ছেন এইভাবে যে এই মানুষটি খুব সুন্দর কথা বলতে পারতেন, বুঝছো? পৃথিবীতে থাকা অবস্থায় তিনি খুব সুন্দর কথা বলতে পারতেন এবং তার কথা শুনে মানুষ বিমোহিত হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। কিন্তু সমস্যাটা হলো কোথায়, ওই আল্লাহর যে আলেম যিনি, উনি জিজ্ঞেস করলেন তাহলে সমস্যা কোথায়, তাহলে তো ভালো হওয়ার কথা। বলল আরো কিছু বলো, তার সম্পর্কে আরো কিছু তথ্য দাও। তখন উনি বলতেছেন যে তার কথা সবাই মানতো, তার কথা সবাই মুগ্ধ হয়ে শুনতো, কথা বলার ধরন গুণ সবই তার সুন্দর ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম তার কথায় মোটিভেটেড হয়ে মানে সবাই যেন কুফরি করতে শুরু করেছে, আল্লাহর পথ থেকে সরে যেতে শুরু করেছে। হ্যাঁ, তো আল্লাহর পথ থেকে সরে যেতে শুরু করেছে। কেউ পর্দা করা বাদ দিয়েছে, কেউ মিউজিক ভালোবাসতে শুরু করেছে, কেউ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এইভাবে তার দ্বারা হলো প্রভাবিত হয়ে মানুষ আল্লাহর পথ থেকে সরে এসেছে। তখন আল্লাহর আলেমের আর বুঝতে বাকি রইল না যে আসলে সমস্যাটা কোথায়। তিনি যখন গ্রামবাসীকে বোঝালেন, দেখো, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয়, হ্যাঁ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয় এবং কুফরি করতে শেখায়, তিনি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান এবং তিনি জালেমের প্রথম তালিকায় পড়ে যান, মুনাফিকের প্রথম তালিকায় পড়ে যান। এটির কারণেই হয়তো বা এই লোকের সাথে এমন হচ্ছে, বুঝতেছ? তখন কি করা হলো, অনেক দোয়া দুরূদ পড়ে অনেক কষ্ট করে ওই লোকটিকে আবার কবরস্থ করা হলো। দ্বিতীয়বার যখন কবরস্থ করা হলো তখন কবরটাকে আরো গভীর করে খোঁড়া হয়েছিল, তবুও সেই কাফনের কাপড়টা উঠে আসতেছে, উপর থেকে উঠে আসছে, বুঝছো? উঠে আসছে যখন, তখন আল্লাহর যে আলেম ছিলেন উনি বুঝতে পারলেন যে উনি পাপের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল পৃথিবীতে থাকতে। হ্যাঁ, তখন ওনার জন্য আরো বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হলো। যদিও আল্লাহর সাথে শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, তবুও তাকে কেন জানি না তাকে আবার পরবর্তীতে কবরস্থ করা হয়েছিল। তো
এবং কবরস্থ সুন্দরভাবে করতে পেরেছিল। আমার কথা হলো, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এটা যে এমনভাবে চলা উচিত, যদি তোমাকে কেউ বিশ্বাস করে এবং তোমার কথা দ্বারা প্রভাবিত হয়, তাহলে তুমি তাকে অবশ্যই আল্লাহর পথের দিকে ডাকো, আল্লাহর পথের দিকে ডাকো, আল্লাহর কথা শোনাও, কোরআনের বাণী শোনাও। হ্যাঁ, সারাদিন এইটা সেটা ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করো না, ঠিক আছে? এবং মানুষকে সেইটা দেখার জন্য উদ্বুদ্ধ করবে তোমরা, বুঝছো?